মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাওয়া আসা মানেই প্রতিদিনের দীর্ঘ যানজট, ভোগান্তি আর অনিশ্চয়তা। আর নদীপথে আসা মানেও কিন্তু যন্ত্রণা একদম কম না। এই যন্ত্রণার বদলে কি মেট্রো রেলের স্বস্তির যাত্রা সম্ভব মুন্সিগঞ্জবাসীর জন্য? কিন্তু কিভাবে? এত দূর পর্যন্ত কি মেট্রো রেল বাস্তবসম্মত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে? না, মুন্সিগঞ্জে সরাসরি মেট্রো রেল যাচ্ছে না। কিন্তু তাই বলে মুন্সিগঞ্জবাসীর মেট্রো রেলে চড়ার স্বপ্নভঙ্গ হয়ে যাবে বিষয়টা এমনও না। কারণ ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের মেট্রো যোগাযোগ তৈরি হলে বদলে যেতে পারে মুন্সিগঞ্জবাসীর ঢাকামুখী যাতায়াতের হিসাবও। যদি নারায়ণগঞ্জে পৌঁছে দ্রুত গতির মেট্রো রেলে উঠে সরাসরি রাজধানীতে যাওয়া যায়, কিন্তু আসলেই কতটা সুবিধা পাবেন মুন্সিগঞ্জের মানুষ? চলুন বাস্তবতা বোঝার চেষ্টা করি। হালনাগাদ কৌশলগত পরিবহন পরিকল্পনা অর্থাৎ ইউআরএসটিপি 2026 থেকে 2045 অনুযায়ী ঢাকা ও আশেপাশের জেলাগুলোকে সমন্বিত পরিবহন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জকে যুক্ত করা হয়েছে একাধিক মেট্রো রেল পরিকল্পনায়। প্রস্তাবিত এমআরটি লাইন 2 গাবতলী থেকে মোহাম্মদপুর, লালবাগ, ধোলাইখাল, ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে। আবার এমআরটি লাইন 4 এর আওতায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই হয়েছে। অর্থাৎ নারায়ণগঞ্জ যদি ঢাকার সঙ্গে দ্রুত গতির রেল নেটওয়ার্ক যুক্ত হয়, তাহলে মুন্সিগঞ্জ থেকে সড়ক পথে নারায়ণগঞ্জে পৌঁছে সেখান থেকে মেট্রো রেল ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। চমকপ্রদ বিষয় হলো, এর প্রভাব শুধু যাতায়াতেই সীমাবদ্ধ থাকার কথা নয়। মুন্সিগঞ্জের মানুষ রাজধানীতে আসেন কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে। দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগ তৈরি হলে এসব ক্ষেত্রে যোগাযোগের সময় ও ভোগান্তি কমার সম্ভাবনা রয়েছে। আর নারায়ণগঞ্জ ও ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জের অর্থনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হলে স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, মুন্সিগঞ্জে সরাসরি মেট্রো রেল নির্মাণের কোনো রুট এই পরিকল্পনায় উল্লেখ নেই। আর তাই এখনই বলা যাবে না মুন্সিগঞ্জ থেকে সরাসরি মেট্রো রেলে ঢাকায় যাওয়া যাবে। বরং পরিকল্পনা অনুযায়ী যে সম্ভাবনা সামনে আসছে তা হলো, নারায়ণগঞ্জ পর্যন্ত তৈরি হওয়া মেট্রো নেটওয়ার্ককে ব্যবহার করে মুন্সিগঞ্জের মানুষও দ্রুত ঢাকার সঙ্গে যুক্ত হতে পারবেন। এখনও এটিও নির্মাণাধীন কোনো মেট্রো রেল নয়, বরং এটি পরিকল্পিত একটি প্রস্তাবিত রুট। বাস্তবায়নের আগে প্রয়োজন হবে প্রাক সম্ভাব্যতা ও সম্ভাব্যতা যাচাই, অর্থায়ন, অনুমোদন এবং নির্মাণের মতো একাধিক ধাপ। তাই প্রশ্নটা এখন মুন্সিগঞ্জে মেট্রো রেল যাবে কিনা সেটা নয়। প্রশ্ন হলো, নারায়ণগঞ্জের মেট্রো নেটওয়ার্ক কতটা বদলে দিতে পারে মুন্সিগঞ্জের ঢাকামুখী যোগাযোগ? আপনার কি মনে হয়, আসলে কি সম্ভব? মন্তব্য জানাতে পারেন কমেন্টে।